In this class, we shall discuss about spin isomerism or spin state crossover. দেখো আমরা আগে যে কমপ্লেক্স গুলোর কথা বলছিলাম, আমরা কি বলেছিলাম? পার্টিকুলারলি ফর 3D কমপ্লেক্সেস, 3D কমপ্লেক্সেস আমরা দেখেছিলাম যে 3D কমপ্লেক্স কোনগুলো? D4, D5, D6, D7, তাই তো? 3D কমপ্লেক্সের মধ্যে আমরা এগুলোকে দেখেছিলাম। They are either high spin, they are either high spin or low spin. এটা আমরা দেখেছিলাম, they are either high spin or low spin. দেখো হাই স্পিন কখন হয়েছিল? যখন ডেলো ভ্যালুটা ছোট ছিল, ডেলো ইজ লোয়ার, এবং আমরা বলেছিলাম ডেলো লেসার দেন পেয়ারিং এনার্জি। আর লো স্পিন কখন হয়েছিল? when ডেলো ইজ হাই, তাই তো? ডেলো যখন হাই হচ্ছে, অর্থাৎ ডেলো গ্রেটার দেন পেয়ারিং এনার্জি। তার মানে আমরা দেখেছিলাম যে এই যে ডেলো ভ্যালুটা কার উপর ডিপেন্ডেন্ট? মেজরলি ডিপেন্ডেন্ট আপন দ্য নেচার অফ দি লাইগ্যান্ড, তাই তো? ডিপেন্ডস মেজরলি upon the nature of ligands কার জন্য? অবশ্যই ফর 3D complexes, 3D complexes। কারণ দেখো নেচার অফ লাইগ্যান্ডের উপরেই মেইনলি ডিপেন্ড করেছে। তোমাদের মনে আছে যে 4D বা 5D কমপ্লেক্স যদি দেখো, তারা তো সবসময় লো স্পিন হবে, ডেলো ভ্যালু সবসময় ভেরি হাই, ডেলো ভ্যালু হাই হয়। সো ইট ডিপেন্ডস আপন মেটাল, আয়ন। তার মানে 4D বা 5D হলে সবসময় লো স্পিন হবে। এবং আমরা 3D কমপ্লেক্সের ক্ষেত্রে এই D4, D5, D6 বা D7 সিস্টেম, এইগুলো কি হতে পারে? আইদার হাই স্পিন হতে পারে, কখন? যখন ডেলোটা কম, লেসার দেন পি, অথবা লো স্পিন হতে পারে, কখন? যখন ডেলোটা হাই, গ্রেটার দেন পি। তাহলে এই জিনিসটা আমরা করেছিলাম। কিন্তু দেখা যাচ্ছে মেজরিটি অফ দ্য 3D কমপ্লেক্স, তারা আইদার হাই স্পিন অথবা লো স্পিন অ্যাট অল অ্যাক্সেসেবল টেম্পারেচারস, মানে যে টেম্পারেচারে কমপ্লেক্সটা স্টেবল, আইদার হাই স্পিন হচ্ছে অথবা লো স্পিন, তাই তো? তার মানে আমরা বলতে চাইছি মেজরিটি মেজরিটি of 3D complexes, majority of 3D complexes are either high spin or low spin all at all temperature ranges, at all temperature ranges। দেখো অল টেম্পারেচার রেঞ্জেস মানে যে টেম্পারেচার রেঞ্জ গুলোর মধ্যে কমপ্লেক্স স্টেবল হবে। কিন্তু দেয়ার আর সার্টেন এক্সাম্পলস, বলা হচ্ছে বাট দেয়ার আর সার্টেন এক্সাম্পলস, দেখা যাচ্ছে যে কিছু কমপ্লেক্সে, ইন ইন সাম 3D complexes, সাম 3D complexes দেখা যাচ্ছে যে কোনো একটা টেম্পারেচার রেঞ্জে সে লো স্পিন থাকছে, আবার টেম্পারেচার বাড়ালে দেখা যাচ্ছে হাই স্পিন হচ্ছে। তার মানে আমরা কি বলছি? ইন সাম 3D complexes it has been observed, it has been in some 3D complex it has been observed that they are low spin at lower ranges of temperature, they are low spin at lower ranges of temperature, and with increase in temperature, মানে টেম্পারেচার যখন তুমি বাড়াচ্ছ, and with increase in temperature they gradually change to the high spin state, to the high spin state, but it is
never possible. It is never possible to convert. It is never possible to convert all the molecules, all the molecules, the complex ions, all the molecules, the complex ions from low spin to high spin state. আমি বোঝাচ্ছি ব্যাপারটা, মানে সবকটা মলিকিউলকে কনভার্ট করা সম্ভব না। এখন একটা এক্সাম্পল দিয়ে আমরা বলি পুরো জিনিসটা। দেখো, এই এই যে কমপ্লেক্স গুলো, ঠিক আছে, দিস কমপ্লেক্সেস, such complexes, such complexes are said, such complexes are said to exhibit, such complexes are said to exhibit spin isomerism, spin isomerism, ঠিক আছে, such complexes are said to exhibit spin isomerism, and the low spin, এটা and না লিখে, the low spin and high spin states are two different isomers. The low spin and high spin states, low spin and high spin states are two different isomers. লো স্পিন এবং হাই স্পিন স্টেটটাকে বলা হচ্ছে দুটো ডিফারেন্ট আইসোমার। একটা এক্সাম্পল দিয়ে বলি, তাহলে জিনিসটা ক্লিয়ার হবে। তাহলে তোমাকে যদি কোয়েশ্চেন দেওয়া হয় হোয়াট ইজ স্পিন আইসোমেরিজম, হোয়াট ইজ স্পিন আইসোমেরিজম, এরম যদি আমরা বলি হোয়াট ইজ স্পিন আইসোমেরিজম, তাহলে আমরা জিনিসটা লিখে দিলাম। এবার অবশ্যই একটা এক্সাম্পল দিতে হবে। কি এক্সাম্পল? দেখো, সব থেকে কমনেস্ট এবং ওয়েল নোন এক্সাম্পল হচ্ছে এই এই যে দেখো লাইগ্যান্ডটা আর আর ড্যাশ সি ডাবল বন্ড এস এস মাইনাস, এই যে লাইগ্যান্ড, এই ডাইথায়োকার্বামেট, দেখো এই লাইগ্যান্ডটা হচ্ছে দিস ইজ ডাইথায়োকার্বামেট, এবং এখানে তুমি বুঝতে পারছো দ্য পাই ক্লাউড উইল বি ডিলোকালাইজড, তাই তো, এটা ডিলোকালাইজড হবে। এবং এইভাবে পাই ক্লাউড যদি ডিলোকালাইজড হয়, তাহলে আমরা এই জিনিসটাকে আমরা এইভাবে দেখাতে পারবো। দেখো, মানে নেগেটিভ চার্জ ইজ ডিলোকালাইজড, ঠিক আছে, নেগেটিভ চার্জটাকে আমরা এইভাবে বলছি, দেখো দেখাচ্ছি, এই নেগেটিভ চার্জটা এরকমভাবে ডিলোকালাইজড হচ্ছে। এবং এখানে ডোনার সেন্টারস গুলো দুটো সালফার, the two sulfur atoms, they will behave as donor centers, এবং দেখো they will form four membered ring, four membered ring এই আয়রন 3 এর সঙ্গে এই ট্রিস্কিলেটটা হচ্ছে। বুঝতে পারছো, এটা নিউট্রাল কমপ্লেক্স হবে, কারণ এক একটা লাইগ্যান্ড হচ্ছে -1 আর টোটাল চার্জ অফ দ্য মেটাল হচ্ছে +3, এবং ইট ইজ ফর্মিং আ 4 মেম্বার্ড রিং। তাহলে এই যে কমপ্লেক্সটা, এটাকে আমরা বলছি ট্রিস ডাইথায়ো কার্বামেটো, ট্রিস ডাইথায়ো কার্বামেটো আয়রন 3, ট্রিস ডাইথায়ো কার্বামেটো আয়রন 3, এই কমপ্লেক্সটা। এবং এই কমপ্লেক্সটা দেখা যাচ্ছে ইট এক্সিবিটস it exhibits spin isomerism। কিভাবে? it exhibits spin isomerism, তার মানে দেখা যাচ্ছে যে লোয়ার টেম্পারেচারে, তার মানে লোয়ার টেম্পারেচারে দ্য কমপ্লেক্স ইজ লো স্পিন অ্যাট লোয়ার টেম্পারেচার, এই লোয়ার টেম্পারেচারে দ্য কমপ্লেক্স ইজ লো স্পিন। এবার যেই তুমি টেম্পারেচার গ্র্যাজুয়ালি বাড়াচ্ছ, হাই স্পিন স্টেট, হাই স্পিন স্টেট will gradually be populated। মানে আসলে তুমি যদি দেখো এই লো স্পিন স্টেটের আর হাই স্পিন স্টেটের, এটা আসছি আমি, তার মানে আমরা বুঝতে পারছি লোয়ার টেম্পারেচারে কমপ্লেক্স ইজ লো স্পিন, এবং টেম্পারেচার যে বাড়াচ্ছ তখন হাই স্পিন হচ্ছে। এটা আমরা কিভাবে বুঝবো? দেখো, তোমাকে ফার্স্টে দেখতে হবে যে আয়রন থ্রিটা কি, ডি5 সিস্টেম,
তাই না? ইউ নো দ্যাট আয়রন 3 ইজ এ ডি5 সিস্টেম। এবং কমপ্লেক্সটা দেখো ইট ইজ অক্টাহেড্রাল। বাইডেন্টেড লাইগ্যান্ড, তিনটে যদি বাইডেন্টেড লাইগ্যান্ড হয় কমপ্লেক্সে মানে কোঅর্ডিনেশন নাম্বার কত হবে বলো? 6। 6 যদি কোঅর্ডিনেশন নাম্বার হয় তাহলে অক্টাহেড্রাল কমপ্লেক্স। তাহলে আমরা আমরা এই ডি5 অক্টাহেড্রাল যখন ভাবছি, তুমি চিন্তা করো এই যখন আমি লো স্পিন বলছি, it exists as low spin at lower temperature ranges, মানে T2G, EG, এই D5 low spin like this। এবং যেই টেম্পারেচার বাড়ছে তখনই দেখা যাচ্ছে যে এই হাই স্পিন স্টেট হয়ে চলে আসছে, এই হাই স্পিন স্টেটে চলে আসছে। তো এখন এই ঘটনাটা ঘটছে বলা হচ্ছে, এটা আমরা ঠিকভাবে বুঝবো, মানে আমরা কোন ধরনের এক্সপেরিমেন্ট করে বুঝতে পারবো যে এই ঘটনাটা ঘটছে? যদি আমরা ভেরিয়েবল টেম্পারেচার ম্যাগনেটিক মোমেন্ট করি, if we carry out variable temperature if we carry out variable temperature magnetic moment if we carry out variable temperature magnetic moment, তো এই ভেরিয়েবল টেম্পারেচার ম্যাগনেটিক মোমেন্ট যদি আমরা করি, তুমি চিন্তা করো লোয়ার টেম্পারেচার রেঞ্জেস, লোয়ার টেম্পারেচারে কি দেখবে তুমি? লোয়ার টেম্পারেচারে দেখবে দেখো একটা আনপেয়ার্ড ইলেকট্রনের জন্য তুমি ম্যাগনেটিক মোমেন্ট পাবে। মানে লোয়ার টেম্পারেচারে তুমি এই মিউ ভ্যালুটা শুড বি অ্যারাউন্ড 2.04 ম্যাগনেটন, তাই না? এবং দেখো তুমি যেই টেম্পারেচার বাড়াবে, টেম্পারেচার যেই বাড়াচ্ছ, তাহলে what should you expect? Magnetic moment will increase. Magnetic moment will increase. Magnetic moment will increase. The temperature বাড়াচ্ছ যখন ম্যাগনেটিক মোমেন্ট বাড়বে গ্র্যাজুয়ালি। তাহলে এই এক্সপেরিমেন্টটা থেকে কিন্তু আমরা আসলে বুঝতে পারছি যে দেখো দুটো এই কমপ্লেক্সটা তো সেম, তাই না? তার দুটো স্পিন স্টেট হচ্ছে, একটা হাই স্পিন এবং লো স্পিন স্টেট দুটোই পসিবল। এবং দুটো পসিবল আমরা কিভাবে কোন এক্সপেরিমেন্ট দেখে বুঝতে পারছি? ভেরিয়েবল টেম্পারেচার ম্যাগনেটিক মোমেন্ট, ভেরিয়েবল টেম্পারেচার ম্যাগনেটিক মোমেন্ট। ঠিক আছে? কিরকম দেখো, আমি এইটার ভেরিয়েবল টেম্পারেচার ম্যাগনেটিক মোমেন্টের যে গ্রাফটা যদি প্লট করি, তুমি দেখবে ইটস লাইক দিস। If you plot this variable temperature magnetic moment, দেখো এই mu effective in Bohr magneton আর এইদিকে টেম্পারেচার ইন কেলভিন স্কেল টেম্পারেচার টি। ঠিক আছে? তো এখানে ধরো আমরা এইভাবে দেখাই 100, 200, 300, 400 কেলভিন, এরকম ভাবে দেখাচ্ছি। মানে আমরা রুম টেম্পারেচারের থেকে আর বেশি ওপরে যাচ্ছি না, বিকজ তুমি টেম্পারেচার বাড়ালে রুম টেম্পারেচারের ওপরে যদি বেশি হিট করো তাহলে কমপ্লেক্স ভেঙে যাবে। ঠিক আছে? তাহলে এবার ইফ ইউ প্লট দিস ভ্যালু অফ ম্যাগনেটিক মোমেন্ট, ঠিক আছে, ইফ ইউ প্লট দিস ভ্যালু অফ ম্যাগনেটিক মোমেন্ট, ধরো এই হচ্ছে এই ধরো 2, এই 4, 6, বা এরকম আমরা দেখছি 2, 4 আর 6 দেখতে পাচ্ছি, এটা 6। তখন নেচার অফ কার্ভটা কিরকম দেখা যাচ্ছে যে ইনিশিয়ালি দেখো লোয়ার টেম্পারেচার ম্যাগনেটিক মোমেন্টটা ওই 2 এর আশপাশ, গ্র্যাজুয়ালি একটু একটু করে বাড়ছে। বাড়ছে মানে কি? ম্যাগনেটিক মোমেন্ট বাড়ছে মানে মলিকিউলস গ্র্যাজুয়ালি স্টার্ট পপুলেটিং দি হাই স্পিন স্টেট, এবং এই বেড়ে এসে একটা প্ল্যাটো রিজিয়নে চলে আসছে, যার পরে আর কিন্তু বাড়ছে না। সো দিস ইজ দ্য নেচার অফ দ্য কার্ভ। তো তুমি চিন্তা করো, দেখো ইনিশিয়ালি লোয়ার টেম্পারেচারে
এই জায়গাতে আমরা বলছি দেখো তো কমপ্লেক্স ইজ ইন লো স্পিন স্টেট, তাই না? এবার যেই টেম্পারেচার বাড়াচ্ছ, মানে আমরা জিনিসটাকে দেখছি, দেখো এই এনার্জি এখানে যদি লো স্পিন স্টেটের এনার্জি দেখায় আর এখানে যদি হাই স্পিন স্টেটের এনার্জি দেখায়, তাহলে ইনিশিয়ালি এই যে মলিকিউলস গুলো আছে দে আর প্র্যাকটিক্যালি ইন দ্য লো স্পিন স্টেট at lower temperature. এবার গ্র্যাজুয়ালি তুমি যখন হিট করছো মলিকিউলস উইল স্টার্ট পপুলেটিং দি হাই স্পিন স্টেট, তাই তো? তাহলে gradual gradual increase in temperature, with gradual increase in temperature, the the molecules মানে কমপ্লেক্স আয়ন্স আর কি, the molecules বা কমপ্লেক্স ions will start to populate will start to populate high spin states, তাই তো? it is never possible but it is never possible to promote it is never possible to promote all molecules it is never possible to promote all molecules from low spin to high spin state, from low spin to high spin state. It is never possible to promote all molecules from low spin to high spin state. Very obvious. This is কারণ যে কোনো ডিস্ট্রিবিউশনের টোটাল মলিকিউলস গুলো তো আর উপরে চলে যাবে, তাই না? যে কারণে তুমি এইখানে যখন দেখতে পাচ্ছ এই ম্যাগনেটিক মোমেন্টটা, দেখো 5টা আনপেয়ার ইলেকট্রন হওয়া উচিত ছিল, দেখো হাই স্পিন স্টেটে কটা হওয়া উচিত ছিল, দেখো 5টা আনপেয়ার ইলেকট্রন, তাহলে ম্যাগনেটিক মোমেন্ট তো 6-এর কাছাকাছি হওয়া উচিত ছিল। এখানে যেমন ম্যাগনেটিক মোমেন্ট আমরা বলছি দেখো 2-এর কাছাকাছি, ওকে ফাইন, কিন্তু এখানে ম্যাগনেটিক মোমেন্ট 6-এর কাছাকাছি হওয়া উচিত ছিল 5টা আনপেয়ার ইলেকট্রন, কিন্তু সেটা কিন্তু হয় না। ম্যাগনেটিক মোমেন্ট 6-এর কাছাকাছি হয় না, ম্যাগনেটিক মোমেন্ট কিন্তু 4-এর আশপাশে এসে দেখো একটা একটা এরকম একটা প্ল্যাটো রিজিয়নে আসছে। তার মানে এখানে হাই স্পিন প্লাস লো স্পিন মিলিয়ে আছে, হাই স্পিন প্লাস লো স্পিন মিলিয়ে আছে। তাহলে আমরা যে যুক্তিটা দিচ্ছি সেটা হচ্ছে যে ম্যাগনেটিক মোমেন্টটা বাড়ছে বলে আমরা বুঝতে পারছি যে নিশ্চয়ই হাই স্পিন এবং লো স্পিনের মধ্যে there is a thermal equilibrium. So a thermal equilibrium exists between high spin and low spin states. এই দুটোর মধ্যে একটা ইকুইলিব্রিয়াম থাকছে, এবং যখন তুমি এই জায়গায় পৌঁছচ্ছ, তাই তো? এই জায়গায় পৌঁছচ্ছ যখন, এবং এই ধরনের কার্ভ যেটা নেচার অফ দ্য কার্ভ তোমরা জানো, দিস টাইপ অফ কার্ভস দে আর নোন অ্যাজ সিগময়েডাল কার্ভ। সিগময়েডাল কার্ভ পাচ্ছি, ঠিক আছে? সিগময়েডাল কার্ভ পাওয়া যাচ্ছে এখানে। তাহলে আমরা ধরো এই কমপ্লেক্সটার রেসপেক্টে যদি ভাবি, ধরো এই D4 সরি D5, আমরা তো কি দেখলাম, D5 হাই স্পিন, D5 হাই স্পিন, এবং আমরা দেখলাম যে D5 লো স্পিন স্টেট, D5 হাই স্পিন এবং D5 লো স্পিন স্টেট, এই দুটো দেখেছি আমরা। তা এখন এই D5 হাই স্পিনের ক্ষেত্রে আমরা যদি সিএফএসিটা বার করি, জাস্ট চিন্তা করো সিএফএসি, দেখো T2G ইজি D5, না আগে লো স্পিন, সরি এটা লো স্পিন হবে, ভেরি সরি। So this will be D5 low spin and this will be D5 high spin, D5 high spin state. The D5 low spin এর ক্ষেত্রে দেখো this is the configuration. So CFSC this equals minus 2.0 del O
plus twice p, কারণ দেখো with respect to d5 there will be two additional pairing, with respect to d5 there are two additional pairing, তাহলে CFSE টা এটা হচ্ছে, ঠিক আছে তো। আর যখন তুমি টেম্পারেচার বাড়াচ্ছ, যখন তুমি টেম্পারেচার বাড়াচ্ছ তখন সিচুয়েশনটা কিরকম হচ্ছে, তখন সিচুয়েশন হচ্ছে এরকম, দেখো এই 1 2 3 4 5, তাহলে এটার ক্ষেত্রে আমরা বলছি সিএফএসি, সিএফএসি দেখো এটা হচ্ছে কি হচ্ছে, জিরো হয়ে যাচ্ছে, সিএফএসি জিরো হয়ে যাচ্ছে। তাহলে ইনিশিয়ালি দেখো দিস ইজ মাইনাস 2.0 ডেল ও মাইনাস পি, ঠিক আছে, আর এইটা হচ্ছে সিএফএসি জিরো। এবারে তুমি দেখো ইফ ডেল ও নিয়ারলি ইকুয়ালস পি, ইফ ডেল ও নিয়ারলি ইকুয়ালস পি, তখন কি হচ্ছে দুটোরই সিএফএসি সমান হয়ে যাচ্ছে, দেখো এটারও যা হচ্ছে এটার ক্ষেত্রেও তাই হয়ে যাচ্ছে। তাহলে আমরা এই একটা আইডিয়া পেলাম, ডেলও যখন নিয়ারলি ইকুয়ালস পি হচ্ছে, দিস ইজ দ্য কেস, দিস ইজ দ্য কেস when spin isomerism is possible, spin isomerism is possible, কারণ কারণ একটা থেকে আর একটা স্টেটে যাওয়াটা খুব ডিফিকাল্ট হচ্ছে না, কারণ দুটোরই এনার্জি কাছাকাছি, বুঝতে পারছো, যখন ডেলোটা পেয়ারিং স্পিন পেয়ারিং এনার্জির কাছাকাছি হচ্ছে তখনই কিন্তু এই স্পিন আইসোমেরিজম পসিবল। এখন এই আইডিয়াটা একটু সহজভাবে বোঝাই, দেখো সাপোজ, সাপোজ if you consider a hypothetical, considering a hypothetical molecule, considering a hypothetical molecule যার আমরা বলছি it has two electrons, it has two electrons and two energy levels, it has two electrons and two energy levels, দুটো ইলেকট্রন আছে, দুটো এনার্জি লেভেল, একটা হাইপোথেটিক্যাল মলিকিউল। এখন ধরো সাপোজ আমরা দুটো এনার্জি লেভেলকে এইভাবে দেখাচ্ছি, এখন এই এনার্জি লেভেলটার এনার্জি হচ্ছে ই, and now if this gap, এই দুটোর মধ্যে যে এনার্জি গ্যাপ যেটা সেটাকে যদি ডেল্টা বলি, তাহলে এইখানে যে এনার্জিটা এটাকে আমরা বলতে পারি ই প্লাস ডেল্টা, এই যে এনার্জি লেভেলটা উপরের লেভেলটার এনার্জি, তাই তো। তাহলে এবার যদি আমি বলি যে দ্য কমপ্লেক্স, যে দুটো ইলেকট্রন আছে, আমি যদি বলি লো স্পিন, তাহলে আমি ভাবতে পারি যে ইলেকট্রন দুটোই এখানে আছে, একটা ইলেকট্রন এখানে আসার পর সেকেন্ড ইলেকট্রনটা এখানে যেতে পারবে না, কেন যেতে পারবে না, লো স্পিন হতে গেলে ডেলো ভ্যালুটা হাই হচ্ছে, তাহলে এইটার ক্ষেত্রে আমরা বলছি ডেল্টা গ্রেটার দ্যান পি, তাই তো, স্পিন পেয়ারিং এনার্জির থেকে ডেল্টাটা বেশি বলে পেয়ারিং ইজ ফেভার, দ্যাট ইজ ওয়াই পেয়ারিং ইজ ফেভার, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমরা এইটার এনার্জি, এই যে এনার্জি অফ দি লো স্পিন স্টেট, দেখো এনার্জি অফ লো স্পিন স্টেট এটা হচ্ছে ই, দেখো এইটার জন্য একটা ইলেকট্রনের জন্য ই, আর দ্বিতীয় ইলেকট্রনটার জন্য ই প্লাস পি, দুটো ইলেকট্রনের জন্য হচ্ছে ই প্লাস ই, আর পেয়ারিং এর জন্য পি, তার মানে এইটার এনার্জি হচ্ছে টুয়াইস ই প্লাস পি। সো লো স্পিন স্টেটের এনার্জি হচ্ছে এইটা। এবারে আমরা কি করছি, এই সিচুয়েশনটাকে আমরা দেখানোর চেষ্টা করছি যে if it is in the high spin state, if it is in the high spin state, তাহলে হাই স্পিন মিনস আমরা জানি যে ডেল্টা লেসার দ্যান পি, দিস ইজ ডেল্টা, ডেল্টা ইজ লেসার দ্যান পি, সো পেয়ারিং উইল নট বি ফেভার। তা সেক্ষেত্রে এইখানের এনার্জিটা, এই ইলেকট্রনের এনার্জিটা কি ই, তাহলে আমরা ই অফ হাই স্পিন যখন বলছি, দেখো দিস ইজ ই, আর
দ্বিতীয় ইলেকট্রনটা মানে এই ইলেকট্রনটার জন্য এই দ্বিতীয় ইলেকট্রনটা তার এনার্জি কি ই প্লাস ডেল্টা সো দিস ইজ ই প্লাস ডেল্টা সো দিস ইকুয়ালস টুয়াইস ই প্লাস ডেল্টা তার মানে আমরা দেখতে পাচ্ছি দেখো লো স্পিন স্টেটের এনার্জি হচ্ছে এইটা আর হাই স্পিন স্টেটের এনার্জি হচ্ছে এইটা তাই তো এবং লো স্পিন কখন হচ্ছে এই কন্ডিশনে হাই স্পিন কখন হচ্ছে এই কন্ডিশনে তাহলে আমরা নেক্সট কথাটা যেটা বলছি ইফ ডেল্টা নিয়ারলি ইকুয়ালস পি দেখো ডেল্টা যদি নিয়ারলি ইকুয়ালস পি হয় তাহলে এনার্জি অফ হাই স্পিন অ্যান্ড এনার্জি অফ লো স্পিন দেখো তুমি ক্যালকুলেশন থেকে দে উইল বি ক্লোজ টু ইচ আদার কারণ এই দুটোর যদি এনার্জি সেম হয় তাহলে দুটো এনার্জি কি হবে হাই স্পিন এবং লো স্পিনের এই দুটো যদি এনার্জি সেম হয় তাহলে হাই স্পিন এবং লো স্পিনের এনার্জিটা কি হবে প্র্যাকটিক্যালি সিমিলার এবং এই অবস্থা যদি হয় দিস ইজ এ কেস ওয়্যার দ্য কমপ্লেক্স বা দ্য মলিকিউল যা হচ্ছে ক্যান exhibit low spin state at lower temperature মানে এই কমপ্লেক্স না বলে এটা আমরা এই সিস্টেমটা বলি এটা তো আর কমপ্লেক্স নয় the system can exhibit low spin state at lower temperature and with with increase in temperature high spin state will gradually become more stable অর্থাৎ this is a case of spin isomerism তাহলে স্পিন আইসোমেরিজম কখন হবে আমরা বলছি স্পিন আইসোমেরিজম তখনই হবে যখন দেখো জেনারেলাইজড ওয়েতে আমরা বলতে চাইছি যখন ডেল্টা এবং পি ভ্যালুটা কাছাকাছি যেটা দেখো আমরা আগের এক্সাম্পলেই বললাম দেখো ক্যালকুলেট করে আমরা দেখালাম যে এই সিএফএসি দিস ইজ ফর লো স্পিন আর এই সিএফএসি দিস ইজ ফর হাই স্পিন যদি ডেল্টা আর পি কাছাকাছি হয় তাহলে লো স্পিন এবং হাই স্পিনের এনার্জি কাছাকাছি তাই না ডেল্টা এবং পি যদি কাছাকাছি হয় বুঝতে পারছো তো তাহলে ডেল্টা মাইনাস ডেলো আর পি এর ভ্যালুটা যদি সেম হয় তাহলে দুটোরই সিএফএসি প্র্যাকটিক্যালি কাছাকাছি হয়ে যাচ্ছে তার মানে দুটোই একই সঙ্গে মানে দে ক্যান কোএক্সিস্ট এবং এটা এই কোএক্সিস্টেন্সটা একটা টেম্পারেচার ব্যারিয়ার থাকছে ঠিক আছে তো এখন দেখো জেনারেলাইজড ওয়েতেও আমরা বললাম একটা এক্সাম্পল দেখিয়েও বললাম আমরা আর একটা এক্সাম্পল দিই let us give one more example suppose নেক্সট দুটো এক্সাম্পল খুব কমন এক্সাম্পল এই এক্সাম্পল গুলো একটু মনে রাখবে কারণ পরীক্ষায় যখন তোমাকে প্রশ্ন দেবে প্রথম এক্সাম্পলটা তো খুবই ইম্পর্টেন্ট দ্বিতীয় মানে নেক্সট দুটো এক্সাম্পল মনে রাখতে হবে দেখো এফি ফেন টু NCS whole twice Fe ফেন টু NCS whole twice দেখো এটা হচ্ছে আয়রন টু ফেনান্থ্রোলিন নিউট্রাল কমপ্লেক্স বুঝতে পারছো কিংবা Fe একই ব্যাপার বাইপিরিডিন দিয়েও একই রকম হয় বাইপিরিডিন ফেনান্থ্রোলিন একই টাইপের লাইগ্যান্ড তোমরা জানো সো NCS দেখো এখানেও দেখা যাচ্ছে these two they also exhibit spin isomerism they also exhibit spin isomerism এখন এই স্পিন আইসোমেরিজমটা আমরা কিভাবে বুঝবো how will you detected by variable temperature
magnetic susceptibility variable temperature magnetic susceptibility experiments. ভেরিয়েবল টেম্পারেচার ম্যাগনেটিক মোমেন্টও বলতে পারো। তার কারণ তোমরা তো জানো যে ম্যাগনেটিক মোমেন্টের সঙ্গে ম্যাগনেটিক সাসেপ্টিবিলিটি একটা রিলেশন আছে, তাই তো? ম্যাগনেটিক মোমেন্ট অ্যান্ড ম্যাগনেটিক সাসেপ্টিবিলিটি দেখো এরকম, মিউ effective nearly equals 2.83 root of pi m into T. This is in CGS units and this is in Bohr magneton. This is known as molar magnetic susceptibility. Molar magnetic susceptibility. Molar magnetic susceptibility. তাহলে ডিটেক্টেড বাই ভেরিয়েবল টেম্পারেচার মোলার ম্যাগনেটিক সাসেপ্টিবিলিটি বলা উচিত। মোলার ম্যাগনেটিক সাসেপ্টিবিলিটি এক্সপেরিমেন্ট। দেখো তুমি টেম্পারেচার চেঞ্জ করলে ম্যাগনেটিক সাসেপ্টিবিলিটি ও মোলার ম্যাগনেটিক সাসেপ্টিবিলিটি চেঞ্জ হবে, ম্যাগনেটিক মোমেন্টও চেঞ্জ হবে, ঠিক আছে? সো এখন এইটার ক্ষেত্রে আয়রন 2, এই দুটোর ক্ষেত্রেই দেখো আয়রন 2 দেখো ইট ইজ আ D6 সিস্টেম। আয়রন 2 ইজ আ D6 সিস্টেম। এখন এই কমপ্লেক্স গুলোর ক্ষেত্রে দুটোই পসিবল বলছে। দেখো লো স্পিন বলছে, D6 সিস্টেমে লো স্পিন হলে কি হবে? T2G6 কনফিগারেশন, তাই না? তুমি নিজে দেখে নাও আবার চট করে। দেখো লো স্পিন যখন হচ্ছে এই T2G আর EG 1 2 3 4 5 6, ঠিক আছে? এইটা হচ্ছে, দেখো CFSE টা ক্যালকুলেট করে নি চট করে। CFSE হচ্ছে মাইনাস 2.4 ডেলো প্লাস অ্যাডিশনাল কটা পেয়ারিং বলো? D6 এ ইনিশিয়ালি তো একটা পেয়ারিং ছিল, ইন ফ্রি ডি অরবিটালের একটা পেয়ারিং ছিল D6 এ, তার রেসপেক্টে অ্যাডিশনাল দুটো পেয়ারিং। সো দিস ইজ CFSE, দিস ইজ CFSE ফর দি লো স্পিন স্টেট। ঠিক একইভাবে আমরা বলছি দেখো হাই স্পিনও এক্সিস্ট করতে পারে এটা, কারণ এটার জন্য তো স্পিন আইসোমেরিজম বলা হচ্ছে। হাই স্পিন স্টেট হলে কি হবে? T2G4 EG2। কি করে লিখছি? খুব অবভিয়াস, অক্টাহেড্রাল ফিল্ডের তুমি এখানে ইলেকট্রনিক কনফিগারেশন লিখলে ক্লিয়ার হবে। দেখো এই D6 এইটা, তাই তো? সো তাহলে আমরা এইটা আমরা দেখালাম। দেখো ভাই লো স্পিন হতে পারে এবং হাই স্পিন দুটোই হতে পারে। দিস ইজ ফর দ্য লো স্পিন and this is for the high spin state. Now both can exist, temperature dependence থাকবে, যেটা বলা হচ্ছে experimentally দেখা গেছে। তো CFSE for high spin, এটা আমরা কি বলছি? মাইনাস 1.6 ডেলো প্লাস 1.2 ডেলো। দেখো মনে করছে হাই স্পিনে কোনো অ্যাডিশনাল পেয়ারিং হবে না। আমরা বলে দিচ্ছিলাম যা কিছু পেয়ারিং এর গল্প সব লো স্পিন, সুতরাং হাই স্পিনে পেয়ারিং নিয়ে তুমি বদারই হবে না। সো দিস ইজ মাইনাস 0.4 ডেলো। এবার এখানে কি বলা হচ্ছে? দেখো লো স্পিন এবং হাই স্পিন টেম্পারেচার ডিপেন্ডেন্স আছে, তাই তো? এবং এখানে তুমি যদি ম্যাগনেটিক মুভমেন্টটা এই লো স্পিন হাই স্পিন D6 টেম্পারেচার ডিপেন্ডেন্ট। সো একটু আগেই যেটা আমরা বললাম, there will be, this will exhibit spin isomerism, এবং এই স্পিন আইসোমেরিজমটা আমরা এইটার রেসপেক্টে দেখছি।
যদি আমরা ম্যাগনেটিক মোমেন্টটা প্লট করি, ঠিক আছে, ইফ ইউ প্লট দি ম্যাগনেটিক মোমেন্ট মিউ এফেক্টিভ ভার্সেস টেম্পারেচার, দেখো টেম্পারেচার এই 100, 200, 300, 400 অবভিয়াসলি ইন কেলভিন। তো দেখো যখন এটা লো স্পিন স্টেটে আছে, ঠিক আছে, লো স্পিন স্টেটে দেখো ইট ইজ ডায়াম্যাগনেটিক, তাই তো মনে পড়ছে তো, বুঝতে পারছো দেখে? দেখো ডায়াম্যাগনেটিক মানে ম্যাগনেটিক মোমেন্ট জিরো নয়, কিন্তু ম্যাগনেটিক মোমেন্ট ইজ মাচ মাচ লেসার দ্যান 1.73। মনে পড়ছে ডায়াম্যাগনেটিক মানে ম্যাগনেটিক মোমেন্ট, you should expect that magnetic moment will be much much lesser than 1.734 magneton। তাহলে এইখানে আমরা যদি দেখি 1, 2, 3, 4, 5 4 ম্যাগনেটনে, তাহলে ইনিশিয়ালি অ্যাট লোয়ার টেম্পারেচার তুমি দেখছো এত ম্যাগনেটিক মোমেন্ট এরকম থাকছে, গ্র্যাজুয়ালি গ্র্যাজুয়ালি কি হবে, ম্যাগনেটিক মোমেন্ট বাড়বে। দেখো যেই তুমি হাই স্পিন স্টেটে আসবে ম্যাগনেটিক মোমেন্ট 4টে আনপেয়ার্ড ইলেকট্রনের জন্য মানে 5-এর কাছাকাছি হওয়া উচিত, তাই তো 5-এর কাছাকাছি হওয়া উচিত, 4টে আনপেয়ার্ড ইলেকট্রন আছে। সো দেখো you get a curve like this। once again একই কথা, যে এই জায়গাতে লো স্পিন আছে লোয়ার টেম্পারেচার রেঞ্জে, গ্র্যাজুয়ালি কি হচ্ছে, the molecules start populating the high spin states, but it is never possible to excite all the molecules from low spin to high spin state, যেটা একটু আগে বললাম, লো স্পিন থেকে হাই স্পিনে পুরোটাই নিয়ে যাওয়া যাচ্ছে না, কিন্তু গ্র্যাজুয়ালি লো স্পিন থেকে হাই স্পিনের দিকে এগোচ্ছে টেম্পারেচার বাড়াবে। সো এই দুটো কমপ্লেক্স দেখো লো স্পিন এবং হাই স্পিন স্টেটে তাদের মলিকুলার ফর্মুলা সেম আছে, তাই তো মলিকুলার ফর্মুলা সেম আছে, দ্য অনলি ডিফারেন্স ইজ ইন দেয়ার স্পিন স্টেটস। এটা দেখো টোটাল স্পিন 0 হচ্ছে, কোনো আনপেড ইলেকট্রন নেই, আর এটায় টোটাল স্পিন হচ্ছে কত, 4টে আনপেড ইলেকট্রন, তার মানে 4 ইন্টু হাফ, তার মানে 2। So that is why they are known as spin isomers। তাহলে since they have differences, since they have differences in total spin, total spin, ঠিক আছে, যে কারণে বলা হচ্ছে these are referred to as spin isomers, যে কারণে এগুলোকে spin isomers বলা হচ্ছে, ঠিক আছে। এখন দেখো আমরা বুঝিয়ে দিলাম যে স্পিন আইসোমার্স আমরা কিভাবে ডিটেক্ট করতে পারি, দ্যাট ইজ বাই ভেরিয়েবল টেম্পারেচার ম্যাগনেটিক মোমেন্ট, এবং কমন এক্সাম্পলসও বলবো। এবার দেখো আমরা এই যে D6 সিস্টেমটা দেখিয়েছি, ইফ ইউ লুক অ্যাট সিএফএসি, ঠিক আছে, তুমি যদি সিএফএসিটা ভালো করে লক্ষ্য করো, আমি আবার পরের পাতায় যাচ্ছি, যেখানে আমি আসলে আলোচনায় আসবো হচ্ছে এই টার্মটা স্পিন স্টেট, স্পিন স্টেট ক্রসওভার, স্পিন স্টেট ক্রসওভার এই জিনিসটাকে বোঝাবো, ঠিক আছে, স্পিন স্টেট ক্রসওভার ব্যাপারটা কি সেইটাকে আমরা এবার বোঝানোর চেষ্টা করব। তা আমরা এই D4, সরি আমরা আগে কোনটা দেখালাম, D6 দেখালাম, তাই তো, হ্যাঁ আয়রন 2 সিস্টেম D6 দেখালাম। তাহলে D6 এখানে আমরা প্রথমে দেখালাম, দেখো ভাই হাই স্পিন হচ্ছে, তার সিএফএসি কি করলাম, দেখো D6 হাই স্পিনের সিএফএসি হচ্ছে -0.4 ডেলো, দিস ইজ -0.4 ডেলো ক্যালকুলেট করা হলো। আর লো স্পিন স্টেটে দেখো, লো স্পিন স্টেটে আমরা সিএফএসি ক্যালকুলেট করলাম, কত ক্যালকুলেট করেছি বলো, -2.4 ডেলো প্লাস টোয়াইস পি, তাই তো, তো দিস ইজ -2.4 ডেলো প্লাস টোয়াইস পি।
এবারে আমরা কি করতে চাইছি যে ইফ ইউ প্লট, ধরো এবার আমরা যদি এটাকে প্লট করতে চাই এনার্জি, এনার্জি বলতে আমরা কি বোঝাবো? ক্রিস্টাল ফিল্ড স্টেবিলাইজেশন এনার্জি, সিএফএসি, ঠিক আছে? এনার্জি ভার্সেস ফিল্ড স্ট্রেংথ, এনার্জি ভার্সেস ফিল্ড স্ট্রেংথ যদি প্লট করি, আমি নর্মাল কোর্সে যদি হাই স্পিনের কথা ভাবি, ঠিক আছে, দেখো এক লোয়ার ফিল্ড স্ট্রেংথ, ভালো করে শুনো, হাই স্পিন লো স্পিন দুটোই দেখো। তা লোয়ার ফিল্ড স্ট্রেংথে যখন ডেলোটা লো, ডেলোটা যখন লো, ঠিক আছে, তো তখন অবভিয়াসলি তুমি বুঝতে পারছো কি যখন এটা লো হবে, when ডেলো ইজ লো, তখন এই দিস উইল বিকাম মোর নেগেটিভ, এই যে হাই স্পিন স্টেটেতে দিস উইল বিকাম মোর নেগেটিভ, ডেলো যখন লো হচ্ছে, কারণ পেয়ারিংটা যদি হাই হয় তাহলে এই ভ্যালুটা রেসপেক্টে দিস ভ্যালু উইল বি মোর নেগেটিভ। এবং আমরা বলতে চাইছি যে আসলে which is very obvious, সেটা হচ্ছে at lower field strength, at lower field strength, at lower field strength, CFSE for high spin will be lower, will be more negative, will be more negative. হাই স্পিন স্টেটের মানে এনার্জির রেসপেক্টে তুমি যদি দেখো এই দিকটা নেগেটিভই হচ্ছে, এই দিক নেগেটিভ বলতে আমরা এইভাবে দেখাই, তাহলে নেগেটিভ ভ্যালুটা যে আমরা এইভাবে দেখাই নেগেটিভ, তাহলে আমরা বলতে পারছি যে অ্যাট লোয়ার ফিল্ড স্ট্রেংথ, ঠিক আছে, অ্যাট লোয়ার ফিল্ড স্ট্রেংথ আমরা বলতে পারি যে দেখো হাই স্পিন স্টেট, হাই স্পিন স্টেটের ভ্যালুটা যা হবে এনার্জি, ইট উইল বি লেসার দ্যান দ্যাট অফ দি লো স্পিন স্টেট। মানে আমরা এই হাই স্পিন স্টেটের ভ্যালুটা যত ফিল্ড স্ট্রেংথ চেঞ্জ করাচ্ছি, দেখো দেখো ফিল্ড স্ট্রেংথ চেঞ্জ হচ্ছে, ফিল্ড স্ট্রেংথ বাড়ছে মানে কি, এটা তত সিএফএসি বিকামিং মোর নেগেটিভ, ফিল্ড স্ট্রেংথ বাড়ছে মানে সিএফএসি বিকামিং মোর নেগেটিভ, দিস ইজ ফর দ্য হাই স্পিন। এবার লো স্পিন স্টেটে, লো স্পিন স্টেটের ক্ষেত্রে দেখো সিএফএসি যত বাড়বে মানে ডেলো যত বাড়বে মানে ফিল্ড স্ট্রেংথ যত বাড়বে তত কি হবে, দিস উইল বিকাম, এইটা দেখো আমি উপর থেকে নিয়ে আসছি, উপর থেকে নিয়ে এসে এরম যাচ্ছে, এই হচ্ছে ফর লো স্পিন স্টেট। কেন উপর থেকে নিয়ে আসছি, তার কারণ দেখো অ্যাট লোয়ার ফিল্ড স্ট্রেংথ কোন রিজিয়নটায়, অ্যাট লোয়ার ফিল্ড স্ট্রেংথ মানে at lower field strength মানে হচ্ছে in this region, in this region field strength কম মানে কি, ডেলো ভ্যালু কম, ডেলো ভ্যালু কম মানে কি হাই স্পিন স্টেট মোর স্টেবল, তাই তো দেখো হাই স্পিন স্টেটটা মোর স্টেবল হয়েছে, তার এনার্জি কম আছে। এবার গ্র্যাজুয়ালি যত ফিল্ড স্ট্রেংথ বাড়াচ্ছ হাই স্পিন স্টেটের এনার্জি লো স্পিনের থেকে বেড়ে যাচ্ছে, দেখো ঠিক একইভাবে তুমি যেমন হাই স্পিনের কথা ভাবলে, so you can also think about the low spin states। দেখো লো স্পিন স্টেট আমরা দেখতে পাচ্ছি যে হায়ার ফিল্ড স্ট্রেংথ যত হবে, ফিল্ড স্ট্রেংথ যত বেশি হবে তত লো স্পিন স্টেটের এনার্জি কম হবে, ফিল্ড স্ট্রেংথ যত কম হবে তত লো স্পিন স্টেটটা লেস স্টেবল হবে, ফিল্ড স্ট্রেংথ তো কম, তাহলে কিন্তু হাই স্পিন স্টেট মোর স্টেবল, যে কারণে হাই স্পিন স্টেটের দেখো এনার্জি ইজ লোয়ার দ্যান দ্যাট অফ লো স্পিন। তাহলে আমরা এখানে করলাম কি, উই হ্যাভ অ্যাকচুয়ালি শোন গ্রাফিক্যালি, আমরা গ্রাফিক্যালি দেখানোর চেষ্টা করছি যে হাই স্পিন এবং লো স্পিন স্টেটের প্লটটা কিভাবে চেঞ্জ হচ্ছে উইথ ফিল্ড স্ট্রেংথ। এখন
এখানে আরেকটা জিনিসও বোঝা দরকার যে এরম স্ট্রেট লাইন কেন আঁকছি, হাই স্পিন স্টেট বা লো স্পিন স্টেটের জন্য স্ট্রেট লাইন কেন আঁকছি? বিকজ ইফ ইউ লুক ক্লোজলি, দেখো দিস ইজ ওয়াই ইকুয়ালস mx প্লাস সি, এবং আমাদের এমটা কিন্তু পরিষ্কার দেখতে পাচ্ছি নেগেটিভ স্লোপ। নেগেটিভ স্লোপ হচ্ছে যে কারণে আমরা করেছি কি, এই হাই স্পিনটার রেসপেক্টে দেখো নেগেটিভ স্লোপ রেখেছি এরকম, এই হাই স্পিন গেছে, ঠিক আছে? এরকম ভাবে যদি হাই স্পিন দেখাই আমরা, এই নেগেটিভ স্লোপ রেখেছি। এবার এইটার ক্ষেত্রে এইটার যা স্লোপ, এটার স্লোপটা কি লো স্পিনের আরো বেশি নেগেটিভ, যে কারণে আমরা এই স্লোপটাকে আরো বেশি নেগেটিভ করেছি, যে কারণেই এটা আরো নিচে নামছে। বুঝতে পারছো? তার মানে আমরা আসলে দেখানোর চেষ্টা করছি এই যে রিজিয়নটা অফ ফিল্ড স্ট্রেংথ, তুমি লাইগ্যান্ডটাকে এমন নিচ্ছ, এমন ভাবে চুজ করছো যে এই যে রিজিয়ন অফ ফিল্ড স্ট্রেংথ, দ্য কমপ্লেক্স উইল বি হাই স্পিন, কারণ এনার্জি অফ হাই স্পিন ইজ লোয়ার। এই যে রিজিয়ন অফ ফিল্ড স্ট্রেংথ, the complex will be low spin because the energy of low spin is lesser. কিন্তু এই জায়গাটা দেখো, দিস ইজ দি ক্রস ওভার পয়েন্ট, ক্রস ওভার পয়েন্ট, এটা ক্রস ওভার পয়েন্ট বলছে, বুঝতে পারছো? যেখানে হাই স্পিন এবং লো স্পিনের একটা ক্রস ওভার হয়েছে। তার মানে এই যে রিজিয়নটা অ্যারাউন্ড দিস ফিল্ড স্ট্রেংথ, অ্যারাউন্ড দিস ফিল্ড স্ট্রেংথ, আমরা বলতে পারি যে কমপ্লেক্সের হাই স্পিন এবং লো স্পিন দুটো হওয়ারই প্রবণতা আছে, কারণ এনার্জি দুটোর কাছাকাছি। তার মানে আমরা বলতে চাইছি, আবার বলছি দেখো যে at this lower field strength, since the energy of the high spin state is lesser, the high spin state will be stable. আমি এমন ভাবে ফিল্ড চুজ করছি, আমি যদি ফিল্ড স্ট্রেংথ বাড়াই, কমপ্লেক্সের মানে লাইগ্যান্ডটা চেঞ্জ করব, তাহলে লো স্পিন স্টেট, তার এনার্জি কম হচ্ছে, লো স্পিন স্টেট উইল বি স্টেবল। বাট দিস ইজ দ্য রিজিয়ন, অ্যারাউন্ড দিস রিজিয়ন আমরা দেখতে পাচ্ছি the energy of low spin and high spin state, এইরকম রিজিয়নটা দেখাচ্ছি, they are very close, এবং this is the region of field strength যেখানে আমরা বলতে পারছি স্পিন স্টেটটা চেঞ্জ হচ্ছে বা স্পিন স্টেট ক্রসওভার হচ্ছে, একটা মানে একটা স্পিন স্টেট থেকে আর একটা ফিল্ড স্ট্রেংথে চলে যাচ্ছে। মানে আমরা যেটাকে হাই স্পিন ভাবছিলাম এই এই লোয়ার ফিল্ড স্ট্রেংথে, যেই হায়ার ফিল্ড স্ট্রেংথ হচ্ছে তখন লো স্পিনে চলে যাচ্ছে। So the region of this is the region of spin state crossover. This is the region of spin state crossover. স্পিন স্টেটটার ক্রসওভার হচ্ছে, বুঝতে পেরেছো? তার মানে আমরা লোয়ার ফিল্ড স্ট্রেংথে বলছি দেখো হাই স্পিন, হায়ার ফিল্ড স্ট্রেংথ মানে ডেলো ভ্যালু লো স্পিন। সো দিস ইজ দ্য রিজিয়ন যে ফিল্ড স্ট্রেংথটা মাঝারি গোছের হচ্ছে, সেই রিজিয়নটায়, যেখানে এই যে রিজিয়নটা মাঝারি গোছের কেন হবে, এই রিজিয়নে আমরা জানি যে ডেলো ডেলো নিয়ারলি ইকুয়ালস পি, ডেলো নিয়ারলি ইকুয়ালস পি হয়ে যাচ্ছে, যার ফলে এই রিজিয়নটায় কি হচ্ছে, ক্রসওভার ফেনোমেননটা ধরা পড়ছে, অর্থাৎ স্পিন আইসোমেরিজম থাকবে। দিস ইজ দ্য রিজিয়ন অফ স্পিন আইসোমেরিজম। বুঝতে পেরেছো? তাহলে তোমাকে যদি জিনিসটা তো বোঝালাম, এখন তোমাকে প্রশ্ন কিরম দিতে পারে, এত ডিটেলিং করে তো প্রশ্ন দেবে না, তোমাকে গ্রাফটা আঁকতে দিতে পারে স্পিন স্টেট ক্রসওভার, আবার বলতে পারে যে হোয়াট ইজ স্পিন স্টেট ক্রসওভার, ঠিক আছে? হোয়াট ইজ স্পিন স্টেট ক্রসওভারে তুমি কি লিখবে, যে অ্যাট লোয়ার field strength, field strength, the complexes, the complexes are predominantly
কমপ্লেক্সেস বলতে আমরা 3D কমপ্লেক্স বলছি, এবং এই 3D বলতে 3D n, যেখানে আমাদের বলা উচিত নিশ্চয়ই n ইকুয়ালস 4, 5, 6, 7, ঠিক আছে। আর প্রিডমিনেন্টলি that lower field strength complex 3D complexes are predominantly high spin, while at higher field strength, while at higher field strength, they will be they will be they will be low spin, ঠিক আছে তো। at moderate moderate field strength, where Delo nearly equals P, there will be spin state crossover, and such complexes will exhibit spin isomerism. বুঝতে পেরেছো? তাহলে তুমি দেখো D4, D5, D6, D7 এরাই কিন্তু স্পিন আইসোমেরিজম দেখাতে পারবে। যদি তোমাকে বলে ক্রোমিয়াম 3, অনেক সময় দেখবে এমসিকিউ কোয়েশ্চেন আসে, ক্রোমিয়াম 3 কি স্পিন আইসোমেরিজম দেখাতে পারে? দেখো এটা তো D3 সিস্টেম, তাহলে কখনোই স্পিন আইসোমেরিজম দেখাবে না। স্পিন আইসোমেরিজম হতে হলে তো দেখো লো স্পিন থেকে হাই স্পিন স্টেটে একটা ইন্টার ট্রান্সফরমেশন হতে হবে, তা সেটা তো পসিবল হাই স্পিন লো স্পিন যারা এক্সিবিট করতে পারে তাদের জন্য, তাই না? এখন অনেক সময় দেখবে যে একটা এনার্জি প্রোফাইল ডায়াগ্রাম দেওয়া হয়, যে স্পিন স্টেট মানে ক্রসওভার ফেনোমেননের, সেটা হচ্ছে আমরা এইভাবে বলতে পারি যে পোটেনশিয়াল এনার্জি ডায়াগ্রাম ফর high spin, low spin, and spin state crossover. এখানে আমরা যখন ধরো কমপ্লেক্স টাইপ, দ্য কমপ্লেক্সেস আমরা এইভাবে দেখাচ্ছি এনার্জি ভার্সেস এই আর দেখাচ্ছি, আরটা কি, আর হচ্ছে মেটাল এমএল ডিস্টেন্স, মানে কমপ্লেক্স ফর্মেশনটা হচ্ছে আর কি। অর্থাৎ এই মেটালটা আছে, আর এই লাইগ্যান্ডটাকে আমরা গ্র্যাজুয়ালি নিয়ে আসছি এই ডিস্টেন্স আর, ঠিক আছে, গ্র্যাজুয়ালি নিয়ে আসছি ক্লোজ টু দ্য মেটাল টু ফর্ম দ্য কমপ্লেক্স। তো সেক্ষেত্রে যদি ইফ কমপ্লেক্স ইজ হাই স্পিন, তখন this is the energy profile diagram for the low spin state, and this be the energy profile diagram for the high spin state. তো দেখতে পাচ্ছ এনার্জি মিনিমাটা হাই স্পিন স্টেটে আছে, যে কারণে আমরা দেখতে পাচ্ছি হাই স্পিন স্টেট ইজ মোর স্টেবল। সো দিস ইজ হাই স্পিন স্টেট, মানে এরকম হচ্ছে। এখানে মোস্ট ইম্পর্টেন্ট জিনিসটা দেখো, এই এমএল ডিস্টেন্স in the high spin state is longer compared to that in the low spin state. দেখো লো স্পিন স্টেটে ছোট হচ্ছে আর হাই স্পিন স্টেটে বেশি হচ্ছে। তো why is it so? ভাবো তোমরা। নাও আমি যদি বলি প্রোফাইল মানে পোটেনশিয়াল এনার্জি ডায়াগ্রাম ফর লো স্পিন স্টেট, তা দেখো লো স্পিন স্টেটের
এনার্জিটা কম হবে কম্পেয়ার টু দ্যাট অফ হাই স্পিন। সো দিস ইজ দি লো স্পিন। এই হাই স্পিন আমরা দেখতে পাচ্ছি এই এনার্জি এটা কম আছে মিনিমাম। দেখো লো স্পিন স্টেটে কিন্তু সবসময় আমরা ডিস্টেন্সটা দেখবো ইট ইজ অলওয়েজ লেসার দ্যান দ্যাট অফ হাই স্পিন। মেটাল ডিগান ডিস্টেন্স, এই তো মিনিমাটা কি রিপ্রেজেন্ট করছে? এই মিনিমা যে পয়েন্টটা দ্যাট ইজ দি অ্যাকচুয়াল এমএল ডিস্টেন্স। তা সেটা সবসময় লো স্পিনের ক্ষেত্রে কিন্তু কম হচ্ছে। আর ক্রসওভার বা স্পিন আইসোমেরিজম যখন আমরা দেখছি তখন কি হচ্ছে এই লো স্পিন স্টেট আর এই হাই স্পিন স্টেট এই দুটোর ক্ষেত্রেই দেখা যাচ্ছে দে আর কোয়াইট ক্লোজ এনার্জি। সো হাই স্পিন এবং লো স্পিনের মধ্যে ইন্টার ট্রান্সফরমেশন হচ্ছে, ঠিক আছে? সো দিস ইজ ফর ক্রসওভার বা স্পিন আইসোমেরিজম, spin state crossover to be more precise. So this is for spin state crossover বা spin isomerism। এখন এবার প্রশ্নটা হচ্ছে যে আমরা দেখো বলছি যে লো স্পিন স্টেট যখন হচ্ছে এমএল ডিস্টেন্সটা ছোট হচ্ছে, হাই স্পিন স্টেটে এমএল ডিস্টেন্স বড় হচ্ছে, তাহলে ওয়াই এমএল ডিস্টেন্স ml distance in low spin is always lesser than that in high spin. হাই স্পিনের রেসপেক্টে লো স্পিনের এমএল ডিস্টেন্সটা কেন ছোট হবে? দেখো লো স্পিন মানে কি? লো স্পিন মানে ডেলো ভ্যালু ইজ হাই, তাই তো? লো স্পিন ইমপ্লাইজ ডেলো ইজ হাই, তাই না? ডেলো কখন হাই হবে? যখন মেটাল এবং লিগ্যান্ড এমএল ইন্টারাকশন ইজ হায়ার। স্প্লিটিং মানে ডেলো হাই মানে কি? স্প্লিটিং হায়ার, তাই না? তাহলে মেটাল লিগ্যান্ড ইন্টারাকশন ইজ হায়ার, তবেই তো স্প্লিটিং হায়ার হবে। এবার মেটাল লিগ্যান্ড ইন্টারাকশন কখন হাই হবে? ইফ দি ligand approach if the ligand can approach the metal ion closely or metal center closely, কাছাকাছি আসতে পারে, so that will leading to decrease in ml length, তাই তো? unlike unlike the case of high spin state, where ligand will not approach the metal center closely, will not approach the metal center closely, তাই তো? তাহলে এই টোটাল জিনিসটা আমাকে বোঝাতে হবে। তাহলে এমএল ডিস্টেন্স সবসময় লো স্পিন স্টেটে কিন্তু কমে যাচ্ছে। নাও দিস আইডিয়া will be very very important, এই আইডিয়াটা আমাদের কাজে লাগবে। আজকে থামছি।